নমস্কার, আমি পারুল আর আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তার সকালবেলা এই যে ঘুম থেকে উঠে লেবু জল খেয়ে রেডি হয়ে নিয়েছি আর ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। তো বলো তো, গেস করো কোথায় যাচ্ছি? তো দেখো, আমি, আমার ছোটো মেয়ে, বড় মেয়ে আর আমার শাশুড়ি আর এই যে আমার শ্বশুরমশাই আর আমার যা, দুজনে আমাদেরকে বাই বাই করে দিল আর আমরা এই যে বেরিয়ে পড়েছি। তো আমরা যখন বেরোই দেখো পুরো রাস্তা একদম শুকনো, বৃষ্টি হয়নি কিন্তু মেঘলা করেছিল। আর তার কিছুক্ষণ পরেই জাস্ট 2 মিনিটের মধ্যেই দেখো অবস্থা, দেখো এত বৃষ্টি। মানে আমি মিষ্টি কিনতে নেমেছি আর সে সময় এত জোরে বৃষ্টি চলে এসেছে, মানে যা হোক করে নিয়ে আর উঠেছি টোটোয়। তার মধ্যে আবার মাঝখানে একটু ছাড়িয়েও ছিল, একবার করে হচ্ছে আর একবার করে এত জোরে জোরে আসছে না। সত্যি ওই দিন সকাল থেকে মানে ভাবতে পারিনি যে আমরা যেতে পারবো, কিন্তু খুব একটা আর্জেন্ট ছিল, ওই জন্য বেরিয়েছিলাম এরকম বৃষ্টির মধ্যে। আর এদিকে আমার মেয়ের আনন্দ দেখো, তোর আনন্দ থেকে বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। আর এই যে আমাদের বিখ্যাত রাস্তা, মানে আমার বাপের বাড়ি, এই জন্য ওই বর্ষায় মানে যেতে ইচ্ছে করে না আসলে। ওখানে বালি খাদান আছে, তো খাদানের জন্য দেখো রাস্তাঘাটের অবস্থা। আর এই যে বড় বড় ট্রাক, তো মোটামুটি প্রায় 1000টা ট্রাক লাইন দেওয়া ছিল 3 কিলোমিটারের মধ্যে রাস্তায়। আর রাস্তার অবস্থা দেখো, তো খাদানের জন্যই এই অবস্থা। এই যে ইট বিছিয়ে দেওয়া হয়েছে। আসলে আমি গল্পের তালে তালে বুঝতে পারিনি খাদানের রাস্তা ধরে টোটোওয়ালা নিয়ে চলে এসেছে, নইলে আরেকটা সাইডে বাইপাসের রাস্তা ছিল। তো যাওয়ার সময় আমরা ওই রাস্তায় এসেছিলাম, তোমাদের পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো। আর এই যে আমার পাড়ায় পৌঁছে গেছি। সত্যি নিজের গ্রাম, নিজের জন্মস্থান, নিজেরই একটা আলাদাই আনন্দ। আর তার থেকেও বেশি আনন্দ হয় মামা বাড়ি যাওয়ার। তো সেটা আমার মেয়ের মুখ দেখে তোমরা বুঝতেই পারছো, সে এত খুশি, মানে যাওয়ার টাইমে যত খুশি, আসার টাইমে ঠিক তার উল্টোটা, ততটাই কষ্ট হচ্ছিলো ওর, আমার থেকেও বেশি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পৌঁছে গেছি আর আমার ছোটো মেয়েও ঘুমিয়ে পড়েছে। আর এসে করে তো আই এম পুরো অবাক, দেখো সুন্দর করে সব গোছ গাছ, নতুন বেডশিট, চারিদিকে টেবিল চেয়ার একদম সুন্দরভাবে গোছানো। তো এত সব কিছু দেখে তোমাদেরও কিছু একটা গেস করতে পারছো। তো আজকে এসেছিলো অনেকগুলো লোক, মানে বাইরে থেকে এসেছিলো, মালদা থেকে ওদের আসার কথা ছিল প্রায় 9-10 জনের মতো। তো তাদের জন্যই আমরা ওয়েট করছিলাম। তো দেখো ওয়েট করতে করতে গাড়ির আওয়াজ শুনে বাইরে বেরিয়ে দেখি ওরা সবাই চলে এসেছে। তো ওরা আসার সাথে সাথে ওদের জন্য প্রথমে একটু আপ্যায়নের ব্যবস্থা করে নিয়েছিলাম। যেহেতু ভাত খাওয়ার ছিল ওই জন্য বেশি কিছু প্রথমে দিইনি, জাস্ট একটু কোল্ড ড্রিঙ্কস আর সামান্য কিছু মিষ্টি। যেহেতু অনেকগুলো লোক ছিল, মা একাই সাজাতে পারছিল না, তো মায়ের সাথে সাথে সবাই মিলে হেল্প করছিলাম। তো প্রথমে সব প্লেটে করে সাজিয়ে নিয়ে তারপর একে একে করে সবাই মিলে দিয়ে আসলাম। তো ওরা একটু মিষ্টি খাওয়ার পর 2-5 মিনিট রেস্ট করার পর ওদের জন্য এই যে ভাত রেডি করে দিয়েছি। তো আমাদের বাঙালি, মাছে ভাতেই বাঙালি, তাই না? তো বাঙালি পরিবার, ভাতের সাথে মাছ, তরকারি, পোস্ত, তারপর ভাজাভুজি তো আছেই। তো দেখো তারপর লাস্ট পাতে দই, মিষ্টি, তো সব কিছু একদম সাজিয়ে নিয়েছি। তো ওরা খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ রেস্ট করছিল। আর বৃষ্টির কারণে দেখতে পাচ্ছ এত অন্ধকার লাগছে, মানে চারপাশ পুরো সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। তা আমরা এখানে সবাই মিলে আড্ডা করছিলাম আর কি, একটু হাসি মজা ঠাট্টা। আর এইদিকে দেখো অবস্থা, যেহেতু অন্ধকার বৃষ্টি পড়ছে, তো ম্যাডামের অবস্থাটা জাস্ট একবার দেখো। ফোনের টর্চ টর্চ লাইট নিয়ে এই যে রিলস বানানো হচ্ছে। দেখি মুখটা, দেখি 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 দেখা মুখটা একবার, বানা রিলসটা বানা। আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, এভাবে হাসি মজা ঠাট্টা করে আমাদের দিন কাটে। তো কারা এসেছিলো নেক্সট পার্ট দেখার জন্য ভিডিওটা লাইক করো।